যে আজকের যেই একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ, যদি এখানে আমাদের আরও শেয়ার হোল্ডার আছেন, গুলজার ভাই আমাদের অন্যান্য প্রজেক্টও নিয়েছেন, এরকম আমাদের অনেকে আছে এখানে। على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা আল্লাহ শেয়ার হোল্ডার নিয়ে বিশাল বড় আশা নিয়ে নিয়েছে, এখানে আবাসন প্রকল্প হবে, আবাসিক এলাকা হবে, এখানে থাকবে, বসবাস করবে, আয় আল্লাহ তাদের এই আবাসন প্রকল্পকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রজেক্টে আল্লাহ যত কাজগুলো আছে আল্লাহ তুমি সহজ করে দিও। আল্লাহ আরও যেন বড় বড় প্রজেক্ট হাতে নিতে পারে, আয় আল্লাহ তুমি সেই তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ মানুষের আশা, মানুষের ভরসা, আয় আল্লাহ অনেক বড় আশা নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে মিয়াম হোমসের সাথে যারা জড়িত হচ্ছে, আয় আল্লাহ তাদের সকল কার্যক্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এক্সপিরিয়েন্স মানে খুব ভালো লাগলো, উপলব্ধি করতে পারলাম যে আজকে আমাদের মনের ভিতরে একটা আলাদা একটা ঈদের আনন্দ লাগতেছে। যেহেতু আপনার আস্থা তো আছেই, আপনাদের প্রতি আস্থা এটা আমাদের অনেক আগে থেকেই আছে, কারণ আমরা জানি, এই জন্য অনেক ভালো লাগে। আর স্যারের সাথে অ্যাডজাস্ট থেকে আমরা মনে করেন যে আজকে ঢালাইটা উদ্বোধন করতে পারলাম, অনেক ভালো লাগতেছে। আশা ছিল যে আমরা একটা ফ্ল্যাটের মালিক হব, নিজের একটা বাড়ি হবে, আর সেই ক্ষেত্রে আশাটা মনে হয় আজকে থেকে পূর্ণ হলো। আপনারা ঘরে বসে অনলাইন থেকে আপনার মনে করেন দেখতে পারবেন যে আপনার বিল্ডিং বাসা কিভাবে তৈরি হইতেছে। চুক্তির ফর্মের মাধ্যমে আর কি আপনার রেজিস্ট্রেশন তো দলিল আগেই দিয়ে দিছে আমাদের। স্যার যদি এই প্রজেক্টের আমাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা এবং আমাদের যে পরিকল্পনা আছে সেটি শেয়ার করবে। আসসালামু আলাইকুম। যেহেতু এখানে আমাদের শেয়ার হোল্ডার তুলনামূলকভাবে বেশি, যেহেতু ছোট ছোট ফ্ল্যাট এগুলো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সংখ্যায় কিন্তু আমরা অনেকগুলো মানুষ সবাই একত্রিত থাকি, একটা উদ্দেশ্য রাখি যে আমাদের একটা নিজেদের একটা এই বাড়ি হবে বা ঘর হবে, সেটার জন্য কিন্তু আমাদের সবার সহনশীল চিন্তাভাবনা, সবার একত্রিত হওয়ার যেই টলারেন্স লেভেলটা, এটা তুলনামূলকভাবে একটু বেশি থাকতে হয়। না হলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে যে আমাদের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা, যে সবাইকে একত্রিত করা। একদম ল্যান্ড শেয়ার মডেলের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা, এখানে অনেকগুলো মতামত থাকে, এখানে কিন্তু সবাই একত্রিত হতে পারেন। অনেক সময় কিন্তু আমরা এরকম অনেক জায়গাতে এই অভিজ্ঞতা জানি, অনেকে এর তিক্ত অভিজ্ঞতা অলরেডি আছে। তো এখানে এই জন্য আমাদেরকে যখন আমরা জ্যোতি স্টুডিও অ্যাপার্টমেন্ট 1 যেহেতু এটা, সেখানে এটা এত বুঝতে পারছেন, এটা দিয়ে আমাদের শুরু হয়েছে। তো আমরা এই চ্যালেঞ্জটা নেওয়ার ওই মানে কি বলে সাহস করছি আসলে, যে আমরা চাইলে এইটা মানে আমরা অনেকে হয়তো বা এই স্টুডিও অ্যাপার্টমেন্ট হয়তো বা অনেকে শুরু করেছিল, বা অনেকে হয়তো বা মনে করে যে ঝামেলা, এই জন্য শুরুই করে না। তো আমরা ওই সাহসটা করছি যে আসলে একটা উদ্দেশ্য করেই, যাতে করে অনেকের হয়তো বা ওই পরিমাণ বাজেট নেই 1500-2000 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট কেনার জন্য, তার হয়তো বা 400 স্কোয়ার ফিট 350 স্কোয়ার ফিট কেনার মতো ক্যাপাসিটি রাখে, বা 600 স্কোয়ার ফিটের ক্যাপাসিটি রাখে। সেই মানুষগুলোর জন্য আসলে আমাদের এই উদ্দেশ্যটা, যাতে করে আমরা চাই যেন ওই যে আমরা একটা স্বপ্ন দেখানো যে আপনারা চাইলে ঢাকা শহরে একটা ছোট্ট একটা জায়গা হলেও আপনার হয়তো করা সম্ভব। তো এইটাকে আসলে বিশ্বাস করানো, এইটাকে সাথে অ্যালাইনমেন্টে ঠিক রেখে আমাদের আসলে এই উদ্দেশ্যটা। তো আশা করি আপনাদের সাথে এই যাত্রাটা আমাদের অনেক সুন্দর হবে, অনেক মানে আমরা আপনাদের যে এক্সপেকটেশন রাখছেন এবং আমাদের এন থেকে যে চেষ্টাটা, এটাকে অ্যালাইনমেন্ট করে আপনাদের প্রত্যাশা অনুযায়ী ইনশাল্লাহ হবে। আপনারা সহযোগিতা করবেন একটু। আরেকটা ব্যাপার বলবো, এখানে যেহেতু দেখেন অনেকগুলো মতামত, আমাদের অলরেডি বেশ কিছু জায়গাতে আমরা এই কাজ করতে যে কিছু চ্যালেঞ্জ ফেস করছি, যেটা হচ্ছে এই শেয়ার হোল্ডারদের জন্য আমরা যখন একটা গ্রুপ করে দিচ্ছি, আলাদা আলাদা ওনাদের থেকে আবার কয়েকজন উদ্যোগ নিয়ে আবার আলাদা আলাদা গ্রুপ করে। তো এতে করা হয় কি, অনেক মিস ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করে, এবং কিছু কিছু ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়, মানে বিভিন্ন ইন্টেনশন নিয়ে। অনেকে নিজস্ব ব্যবসার উদ্দেশ্য রাখে, অনেকে একজনের সাথে এরকম লেনদেন, আমি অলরেডি আমাদের কাছে ইনফরমেশন আসছে আলাদা আলাদা লেনদেন করার একটা মানে করা হয়েছে। তো পরে আবার আমাদেরকে বলছে যে আপনি একটু ব্যবস্থা করে দেন, একটু ওনাতে টাকাটা উদ্যোগ করে দেন। তো এই ধরনের এই যাত্রাতে দেখবেন আপনার অনেকে বন্ধু বান্ধব অনেক কিছু হবে, কিন্তু আপনারা যেহেতু প্রিমিয়াম হোমসের কাছে এই উদ্দেশ্য করে আসছেন, প্রিমিয়াম হোমসের কাছে যেই জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা ভালো লাগছে না, সরাসরি জানান। ভালো লাগছে সেটাও সরাসরি জানান। যেটাই হোক আপনারা আমাদেরকে রিচ আউট করেন। কোথাও আলাদাভাবে আলাদা প্ল্যাটফর্মে আসলে কথা বললে কোনো সমাধান হবে না। এখানে কিন্তু আপনারা যা আসবে আপনারা আমাদেরকে জানাবেন, সমাধান হবে। এই বিল্ডিংটা কিন্তু আপনাদের জন্য,
আপনারাই টাকা দিচ্ছেন, আপনারাই সব কিছু, আপনাদের হয়ে আমি কিন্তু কাজটা করে দিচ্ছি, আমরা কাজ করে দিচ্ছি, আমাদের টিম কাজ করে দিচ্ছে। তো ওনাদের হয়তো বা কোথাও গ্যাপ হইতে পারে, বা আমরা মানুষ যেহেতু আমাদের এখানে কন্ট্রাক্টর বা অনেকগুলো এলিমেন্ট এখানে করার জন্য লোকজনের লোকবল প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখেছে আমি যে মানসিকতা রাখি উনি হয়তো নাও রাখতে পারে, কিন্তু কোথাও যেন হয়তো আমার উপর একদম অগাধ বিশ্বাসের জায়গা থেকে ছেড়ে দিলেন, কিন্তু ওনারা কিছু একটা করলো, কিন্তু এটা আপনারা হয়তো আমাকে জানালেন না, আমি কিন্তু আসলে এই ব্যাপারে জানতেছি না। তখন আপনারা যখন এই জিনিসটা আমাদেরকে ইনফর্ম করতেছেন, তখন কিন্তু আমরা কিন্তু জানলে কিন্তু অ্যাকশন নিতে পারবো। তো এই জার্নিটাতে যেহেতু আপনার নিজের একটা সরাসরি আপনার কষ্টের টাকাটা, তো সেক্ষেত্রে আপনারা কড়াই গন্ডায় সব কিছু বুঝে নেবেন, কিন্তু সেটা আমাদের থেকে বুঝে নিন। এখানে আলাদা গ্রুপ করে আলাদা করে, কারণ এখানে অনেক বেশি শয়তান কিন্তু সব জায়গায় সুযোগ খোঁজে যে কোথাও একটা যদি ঝামেলা করে কিছু করা যায়। তো সেক্ষেত্রে আমরা ওই ইনফ্লুয়েন্সটা দেওয়ার সুযোগ রাখবো না, আমরা সরাসরি নিজের যেহেতু ভাই আমরা এসেছি একটা উদ্দেশ্য করে, আপনারা প্রিমিয়াম হাউসকে দেখে আসছেন তাই না, এখানে তো অমুক ভাই তমুক ভাই কেউ কারোর দেখে তো আসে নাই তাই না। তো আমারই দায়িত্ব, আপনারাই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন যে ভাই এই জিনিসটা এরকম হলো কেন, আপনি আমাকে জবাব দেন। সো এইটা আমরা দিতে প্রস্তুত। আর আমরা আমরা কিন্তু প্রতি মাসে একটা করে মিটিং রাখতেছি আমাদের শেয়ার হোল্ডারদের সাথে। অভিমান করে আমাদেরকে না বলবেন না, এরকম যে না হয়, সরাসরি বলবেন, হোপফুলি আমরা ওই জায়গাটা শুধরে নিব, ওই জায়গাটা আমরা বেটারভাবে করার চেষ্টা করবো। তো অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ভাই আমেরিকা আছে, ওনার মাধ্যমেই উনি একটা হয়তো ফেসবুকে দেখছেন আর যে কিবরিয়া স্যারের একটা প্রোগ্রাম দুলমের সাথে একটা টেবিল টক, ওইটা দেখে উনি আমাকে বলছেন তুমি এটা খুঁজ নাও। তারপরে আমি খুঁজলাম, আসলাম, আইসা দুলমের সাথে কত হয়েছে। প্রথম পরিচয় বিরুলিয়া ব্রিজে, উনি আমাকে নিয়ে আসছেন। ওনার প্রথম 3টা প্রজেক্ট, গ্লোরি গার্ডেন, বেলি গার্ডেন আর হারমোনি, তিনটাই যখন উনি শুরু করছেন, প্রথম একসাথে তিনটাই আমাকে দেখাইছেন। দেখানোর পরে আমরা অফিসে বসছি, টুপি অফিসে, ওইটাই বসছি, বসার পর কত হয়েছে। তারপরে যাত্রা হলো, আমরা কাগজপত্রগুলো একটু যাচাই বাছাই করতে আমার একটু লেট হয়েছে, আমরা প্রথম 2টায় পাই নাই, পরেরটা আমরা হারমোনিতে পাইছি, হারমোনিতে একটা নিছি। তারপরে হলো আমরা স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা, ওইটায় 2টা নিছি আমরা। আর এইদিকে কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেটা, ওইটাই একটা আমরা লিগাসিতে একটা ফ্ল্যাট নিছি। এই হলো ওনাদের সাথে আমাদের যাত্রা। আর দ্বিতীয়ত আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর হ্যাঁ, এইটা আগে হারমোনিতে আমরা নিজ হাতে করছি, আমি ছিলাম, নিজ হাতে তো কাজ করার অন্যরকম অনুভূতি। আর ওনাদের হলো সবচেয়ে বড় স্বচ্ছতা, ওনারা একটা গ্রুপ করে, গ্রুপে সব কিছু আপডেট দেয়। হারমোনি যেটা, ওইটায় আমি সম্ভবত ওনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আনিকা ম্যাডাম আছেন, উনি আমাকে যখন মেসেজগুলো সেন্ড করে আমি ওনাকে বলছি আমার সব কিছুতে হ্যাঁ। যেমন একটা বিষয় হলো বিএসআরএম রোড থেকে কেএসআরএম আসলে ওনারা আমাদেরকে জানায়, কমিটিতে আমি আছি হারমোনি রেসিডেন্সের, সিসি ক্যামেরা অ্যাক্সেস আছে, আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিনের আপডেট দেখতে পাচ্ছি। আর একটা বড় বিষয় হলো ওনাদের যে স্বচ্ছতা, ওইটুকু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তাকে দোয়া করি। আমাদের মানে আর কি সজল স্যার আছে, দোলন স্যার, এটা আসলেই স্যার না, বলতে গেলে একটা ফ্রেন্ডের মতো না, তাদের আচরণ সবার সাথেই আর কি ভালো ব্যবহারের মাধ্যমে তারা সব কিছু আপনার মানে মনের প্রকাশ করে আর কি, বুঝিয়ে দেয়। এটা খুবই ভালো লাগে। আমি তার স্যারের ভাষা প্রকাশ করতে পারবো না, কারণ স্যার তো স্যার, আর স্যারের দিলও স্যারের চেয়ে অনেক বড়। বেসিক্যালি আমি থাকি সিঙ্গাপুরে, তো ওইখান থেকে আমি যোগাযোগ করে তারপরে আমি এই প্রজেক্ট নেওয়া। দ্বিতীয়ত এই প্রথম আমার কোনো ফ্ল্যাটে এইভাবে আমার কোথাও হাত দেওয়া। প্রথমত আমি এই মাসে যে দেশে থাকবো আমি কখনো ভাবতে পারিনি, আমি গত মাসেই আসছি, এই মাসে আবার চলে যাবো। অনলাইনে দেখতেছেন, অনলাইনে না দেখে আপনারা বাস্তবমুখী একদিন অফিসে আসেন, আইসে স্যারেদের সাথে বসেন। লোকদেরকে আসলে আশ্বস্ত করতে পারি না, কিন্তু আমি ঢাকা আশপাশে হোক, বাংলাদেশে যে প্রান্তে হোক, আমি বলবো এটা অন্ধবিশ্বাস, আপনি কাজ করতে পারেন। ভবিষ্যতে বিনিয়োগ করতে পারে এখানে, যারা কিনা অনেকেই অনেক কিছু খোঁজে যে দেশে এসে কি করবে, সর্বস্ব হারায় ফেলে। আমি মনে করি এখানে সামান্য কিছু মাসে মাসে কিস্তি হিসেবেও দিতে পারলে ভালো, একবারে দিতে পারলেও ভালো, মাসে মাসে কিস্তি হিসেবে দিতে পারলেও ভালো। যে এখানে যদি ইনভলভ হতে পারে, আমি মনে করি যে প্রবাসী ভাইয়েরা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ট্রাস্টেড জায়গা, এখানে ইনভলভ হতে পারে, আশা রাখি।